আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ছবি আঁকবো। আজকে আঁকতেছি ক্যারট। তো চলো আমরা শিখে ফেলি। খুবই ইজি। একটা মাঝখানে লম্বা একটা টান দিয়ে দুই পাশ দিয়ে একটু গোল মতো করে নিচের দিকে লম্বা টেনে নিলাম। ঠিক আছে? খুবই ইজি। আমি যার কারণে যেহেতু ওয়াটার কালার করব তাই আমি স্কেচে বেশি সময় দিলাম না। আমি চলে আসছি কালারে। তোমরা দেখেছো আমি পুরাটাই একটু ব্লু দিয়ে হালকা ওয়াশ করে ফেলেছি, একদম ক্যারট সহ। কোথাও কোথাও একটু সাদা রেখেছি, ফাঁকা রেখেছি, যাতে সেই জায়গাটা একটু লাইট, মানে আলোটা যেন পড়ে, এই কারণে। ঠিক আছে, তোমরা মনে হয় দেখে ফেলেছো অলরেডি। আমি এখন অরেঞ্জ কালারে চলে আসছি ব্লুর পরে। তো অরেঞ্জটা দিচ্ছি, দেওয়ার পরে আরেকটু ডার্ক অরেঞ্জটা নিয়ে আমি আরেকটা ওয়াশ দিয়ে নিলাম। একটু ছোপ ছোপ করে এঁকে নিচ্ছি, একদম প্লেন করে করছি না। যেহেতু আলো ছায়ের একটা ব্যাপার আছে, কোথাও কোথাও টাচ দিচ্ছি, কোথাও কোথাও দিচ্ছি না। এটা কিন্তু আসলে একটু খেয়াল করতে হবে, এটা আসলে বলে বোঝানো যাবে না। তারপরে আমি ক্যারোটের উপরে যে পাতার অংশটা আছে একটু লাইট পেস্ট দিয়ে শুরু করলাম ফার্স্ট ওয়াশটা। দেন তারপরে আমি আরেকটু গ্রিন নিয়ে শুরু করলাম। মাঝখানে মাঝখানে যে শেডগুলো আছে একটু শেড করার চেষ্টা করতেছি, যেহেতু অনেকগুলো পাতা একসঙ্গে থাকে। এত ডিটেল করার দরকার নেই, জাস্ট নর্মালি। ঠিক আছে, খেয়াল রাখতে হবে আলো ছায়াটা যেন ঠিক থাকে, তাহলে তোমার ছবি এমনি ফুটে উঠবে। দেন আমি তো শ্যাডোটা দিয়ে নিচ্ছি। মোটামুটি আমার ডান কিন্তু। ঠিক আছে, আর দেখো আমি একদম খুব নর্মালভাবে এঁকেছি। আমার রঙগুলো পড়ে যাচ্ছিল, আমি একটু টিস্যু দিয়ে আবার মুছে মুছে নিচ্ছিলাম। ঠিক আছে, এটা কিন্তু একদম ওয়াশটা দেওয়ার সাথে সাথেই করতে হবে। পরে করলে কিন্তু তুমি আর এটা প্রবলেমগুলো সলভ করতে পারবা না। ঠিক আছে, দেখো আমি শ্যাডোটা একটু ডার্ক করতেছি। আস্তে আস্তে ছবিটা কিন্তু ফুটে বের হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি আরেকটু ডিটেলে গেলাম পাতার অংশ। দ্যাটস ইট, মানে বেশি কিছু করব না, একদম হালকা করে রাখবো। এই তো আমার মোটামুটি শেষের দিকে। আর ডিটেলস কিছু করব না, জাস্ট আমি শ্যাডোটা নিয়েই একটু কাজ করতেছি। আর একটু ডার্ক করব। এই তো আমি আরেকটু ব্ল্যাক দিয়ে নিচের দিকে আরেকটু ডার্ক করে ফেলতেছি। ওকে, ডান। আল্লাহ হাফেজ।